এটা খুবই দুঃখজনক। ফেনী পৌর যুবদলের নেতৃবৃন্দ যাচাই বাছাই ছাড়া যে কমিটি দিয়েছে সেখানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি কমিটি বিলুপ্ত করার জন্য এবং যে তথ্য গোপন করে কমিটিতে এসেছে তাকে বহিষ্কার করার জন্য এবং পৌর কমিটি স্থগিত করার জন্য আমরা বলেছি। তারা কেন করেছে তার জন্য তাদেরকে আমরা ডেকেছি অলরেডি এবং জেলাকেও আমরা এর জন্য জবাবদিহিতার আওতায় আনবো। আসলে ওয়ার্ড কমিটিগুলো পৌর কমিটি সাধারণত দিয়ে থাকে, পৌর কমিটি জেলা কমিটি দিয়ে থাকে, এরকমের মানে কমিটি ক্ষেত্রে তো একটা হায়ারকি আছে, তো এটা মেনটেন করা হয়। তো তারা যাচাই বাছাই করে নেয়, এটা তো মনে হয়েছে যাচাই বাছাই যেহেতু করেনি তো তাদের পানিশমেন্ট পেতে হবে। এই জন্য সেন্ট্রাল যুবদলের আসলে পূর্ণ কমিটি জমা দেওয়া আছে। তো সেক্ষেত্রে পার্টির সম্মানিত চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আপিল করেছি যে যাতে ওই আমাদের জমা দেওয়া কমিটিরা যাতে উনি পূর্ণাঙ্গ হিসাবে প্রকাশ করার অনুমতি দেয়। আমার থাকার ইচ্ছা উপরে নির্ভর করে না, নির্ভর করছে যে পার্টি কীভাবে চিন্তা করছে, কাদেরকে দিয়ে যুবদল গঠন করবে, পুনর্গঠন করবে, এটা পার্টির সিদ্ধান্তের ব্যাপার। পার্টির সিদ্ধান্ত মেনেই তো আমরা পলিটিক্স করছি। তো সেক্ষেত্রে পার্টি যদি দরকার মনে করে যে কাউকে রাখতে হবে, পার্টি রাখবে। পার্টি যদি মনে করে যে না আমরা নতুন নেতৃত্ব তৈরি করব এবং নতুনদেরকে জায়গা দিব, সেটা দিতে পারে পার্টি। এটা পার্টির সকল সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং পার্টির সিদ্ধান্ত মেনেই আমরা রাজনীতি করছি।